হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন টপিক নিয়ে, খুব সুন্দর টপিক। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন সবকিছু থাকার পরও যেমন ভিতর থেকে যেন কিছু খুশি লাগছে না? আসলে জীবনের সুখী হওয়ার রহস্যটা কি জানেন? আজ আমি তোমাদের সঙ্গে খুব গোপন একটা রহস্য শেয়ার করতে যাচ্ছি, যা হয়তো তোমার চিন্তা ভাবনা বদলে দেবে। পয়েন্ট নাম্বার 1, অনেকেই ভাবে যে সুখ মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ, নাম, সম্মান, এইগুলো। কিন্তু সত্যি কথা বলতে আমি এরকম অনেক বড় লোক দেখেছি যাদের এত কিছু থাকার পরেও ভিতর থেকে সুখ নেই। আবার এরকম অনেক ছোট মানুষও দেখেছি যারা সাধারণ ঘরে থাকে কিন্তু তাদের ভিতর থেকে একটা সুখ আছে। একটা ছোট্ট ঘরে থাকে কিন্তু তাও হাসি খুশি, একদম শক্তি, একদম খুব খুশিতে থাকে। সুখ আসলে বাইরের কিছু না, এটা মনের ভিতরের একটা অবস্থা। আপনি যেভাবে আপনার জীবনকে দেখেন সেটাই ঠিক করে যে আপনি সুখী হবেন কিনা। পয়েন্ট নাম্বার 2, তুলনা বন্ধ করো। আমরা অনেক সময় অন্যের সঙ্গে নিজের জীবনটা তুলনা করি, যে ওর তো অনেক টাকা আছে, ওর তো বাড়ি আছে, ওর তো গাড়ি আছে, কিন্তু আমি কি? আর এই তুলনাই আমাদের দুঃখী করে তোলে। মনে রাখো, তুলনা করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। বরং নিজেকে বলো যে আমি যা আছি তাতেই ভালো আছি, আমি নিজেকে আরো ভালো করে তুলব। পয়েন্ট নাম্বার 3, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন 3টা জিনিস ভাবো যার জন্য তুমি কৃতজ্ঞ। এটা হতে পারে তোমার পরিবার, শরীর, ঘুম, একটা সুন্দর আকাশ, আর কি যে কোনো কিছু যেটার জন্য তুমি কৃতজ্ঞ, এমন 3টা জিনিস ভাবো। আর এই ছোট্ট অভ্যাসটি তোমাকে জীবনে সুখী করে তুলবে, ভেতর থেকে সুখী করে তুলবে। অনেকে আছে যারা অতীত নিয়ে পড়ে থাকে, যেমন এটা না হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আবার কেউ ভবিষ্যতের চিন্তায় অস্থির, মানে নিজের বর্তমানকে তারা মিস করে। যেমন আমরা অনেক সময় অতীত ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি এবং নিজের বর্তমানকে অনেকটাই মিস করে ফেলি। যদি সত্যিকারের ভেতর থেকে সুখী হতে চাও না, তো এখন এই মুহূর্তটাকে বাঁচতে শিখো, এই মুহূর্তটা ভালোবাসো। আর এই মুহূর্তটাই তোমার হলো আসল জীবন। তো চলো এখনকার মুহূর্ত বাঁচতে তোমাদের শেখাচ্ছি। এখন তুমি আমার এই ভিডিওটা দেখছো আর আমার কথাগুলো মন দিয়ে শুনছো। একবার বলুন তো যে হে ঈশ্বর, ধন্যবাদ এত একটা সুন্দর ভিডিও আমার চোখের সামনে আসার জন্য। বলুন তো। তারপর আশেপাশে দেখুন, আপনার ঘর, আপনার জানলা দরজা সবকিছু দেখুন, আর বলুন যে কত সুন্দর আমার ঘরটা। থ্যাংক ইউ সো মাচ ঈশ্বর যে এত সুন্দর একটা ঘর আমার আছে, কারো তো এইটুকুও নাই। থ্যাংক ইউ জানান। আর ছোট্ট একটা স্মাইল দিন, ছোট্ট একটা স্মাইল সবসময় মুখে রাখুন। আসুন আসুন তো, আপনাকেই বলছি, আপনি যে আমাকে দেখছেন, ভিডিওটা দেখছেন, আসুন তো, হাসুন তো, দেখুন তো, আসুন আসুন আসুন। কত সুন্দর লাগে, তাই না? কত সুন্দর লাগে না? কত খুশি লাগলো না? অনেকটা হ্যাপি হয়ে গেলেন না? তো এইভাবেই সবসময় হাসুন। আর শ্রীকৃষ্ণ বলেছিল, আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছি, আমার কিন্তু আমার মুখের হাসি আমি কখনো ত্যাগ করিনি। জীবনে যদি সুখী হতে চাও তো এই মুহূর্তকে ভালোবাসো, সবসময় স্মাইল রাখুন মুখে, আর এই মুহূর্তকে ভালোবাসুন। পয়েন্ট নাম্বার 5, সম্পর্ক এবং সংযোগ। যদি সুখী হতে চাও না তো সম্পর্ককে গুরুত্ব দিন। যেমন মা বাবা, বন্ধু বান্ধব, আর কি জীবন সঙ্গী, নিজের সম্পর্ককে গুরুত্ব দিন। একবার ফোনটা রাখুন, সামনাসামনি কথা বলুন, এটাই হলো, এই সম্পর্কই হলো তোমার আসল সুখ। পয়েন্ট নাম্বার 6, নিজের জন্য একটু সময় রাখুন। সারাদিন কাজের দৌড়ে দৌড়ে আমি ভুলেই যাই যে আমি কে এবং আমি কি চাই। নিজের জন্য মিনিমাম 30 মিনিট, 30 মিনিট হলেও সময় রাখার চেষ্টা করুন। প্রকৃতিতে হাঁটুন, নিজের সঙ্গে সময় দিন, নিজের সঙ্গে কথা বলুন, বই পড়ুন, গান শুনুন। এই যে সময়টা যে নিজের সঙ্গে কাটাচ্ছেন না, এটাই তোমাকে ভিতর থেকে শক্তিশালী, ভিতর থেকে সুখী করে তুলবে। আসলে সুখ কোনো বাইরের খোঁজ না, সুখ তৈরি করো তোমার মনের ভিতরে। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, আর কমেন্টে জানান আপনি কিসের জন্য, আপনি সুখী থাকতে কি করেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই আরো সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। আর আমার ভিডিও শনিবার এবং